কত, বি চার্জ হতে সি চার্জের দূরত্বটা কত হবে বলো? 0.12 minus x. 0.12 মাইনাস কত, এক্স। X. যদি এটা বুঝতে পারো তাহলে তোমাদের সমাধানটা অর্ধেক হয়ে গেল। এখন দেখো, তোমাদের এখানে একটা প্রশ্ন আসা দরকার ছিল যে আসলে কি সেটি স্থির থাকবে বা লব্ধি বল কি শূন্য হবে। এখন ভালোভাবে বুঝে নাও, এটা একটু দেখো, সমাধান করাটা সহজ, বুঝাটা একটু কঠিন। আচ্ছা, বলো তো 40 কুলম্ব এই যে চার্জটা, এই 5 কুলম্ব চার্জকে কি আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? এই চার্জটি সি বিকর্ষণ করবে। চার্জটিকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে বলো? আকর্ষণ করবে। হ্যাঁ, বিকর্ষণ করবে। বিকর্ষণ করবে। কে বলেছে আকর্ষণ করবে? আকর্ষণ করবে। বিকর্ষণ করবে। বিকর্ষণ করে কোন দিকে পাঠাবে দেখো তো, এই দিকে পাঠাবে না বি এর দিকে? জি স্যার। যে হ্যাঁ স্যার। এর তো মানটা বড় তাই না, এর তো মান বেশি, এ কারণে সে এটাকে কি করবে, বিকর্ষণ করবে। 5 কুলমটাও কিন্তু এই সি চার্জটাও কিন্তু একে বিকর্ষণ করবে। কিন্তু দেখা যাবে এর যে এ চার্জের মানটা বেশি হওয়ার কারণে সে সি চার্জটিকে বি এর দিকে বিকর্ষণ করবে। আবার দেখো, বি চার্জটা সি চার্জকে কি করবে, আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? বিকর্ষণ করবে। বিকর্ষণ করবে। বিকর্ষণ করে কোন দিকে পাঠাবে? এ চার্জের দিকে। এ চার্জের দিকে। তার মানে সি চার্জটিকে দুইজন দুই দিক থেকে কি করতেছে, বিকর্ষণ করতেছে। বিকর্ষণ। এমন অবস্থায় সি চার্জটির স্থির হওয়া সম্ভব, স্থির থাকা সম্ভব কিনা বলো? সম্ভব। সম্ভব। অথবা লব্ধি বল শূন্য হওয়া সম্ভব কিনা, এ যদি এদিকে 500 নিউটন বলে যদি ধাক্কা দেয় বল প্রয়োগ করে, আর এও যদি 500 নিউটন বলে বল প্রয়োগ করে, তাহলে লব্ধি বল কত হবে? শূন্য। শূন্য। তাই লব্ধি বল যদি শূন্য হয় তাহলে সি চার্জটা কি থাকবে, কি হবে, স্থির থাকবে। স্থির অর্থাৎ সেটি থাকবে। কোনো অর্থাৎ সেটি কোনো বল অনুভব করবে না। করবে না। আমার প্রশ্ন যেমনই হোক না কেন, ভাষাটা যেমনই হোক না কেন, আমাকে কিন্তু এই চিন্তাটা করতে হবে। এটা একটা প্রথম স্টেজের অঙ্ক। কিন্তু যদি একটা ধনাত্মক হতো আর একটা ঋণাত্মক হতো, তখন কিন্তু আমার ডিরেকশনগুলো চেঞ্জ হবে। পরের পরের সমাধানে এটা বুঝাবো তোমাদেরকে। তাহলে এটা মাঝখানে কখন হলো, যখন আমি দেখেছি দুটোই পজিটিভ চার্জ, দুটোই কি, এ চার্জ এবং বি চার্জের কি দুটোই কি পজিটিভ। পজিটিভ চার্জ। এ চার্জ এবং দুটোই কি পজিটিভ চার্জ, তখন কোথায় হবে, কোথায় বসাবো, মাঝখানে। মনে থাকবে? মাঝখানে। আচ্ছা, দুটো যদি ঋণাত্মক চার্জ হইতো, ধরো এটাও ঋণাত্মক এটাও ঋণাত্মক, তখন দেখো চিত্রটা কেমন হইতো। তোমরা কিন্তু লিখবে না, আমি যখন লিখতে বলবো তখন লিখিও। ধরো যে এটা -40 কুলম্ব আর এটা -70 কুলম্ব, মাঝখানে দূরত্ব ধরো 12 সেন্টিমিটার। মাঝখানে দূরত্বটা কত, 12 সেন্টিমিটার। তো আচ্ছা, আমি মিটারে নিয়ে নিই, 0.12 মিটার। তাহলে আমি যদি মাঝখানে বসাই, ধরো এই এ চার্জ হতে, এটা তো এ চার্জ ছিল, এ চার্জ হতে x মিটার দূরে ধরো এই সি চার্জটাকে আমি রাখলাম, মানে কত, 5 কুলম্ব চার্জ। এখান থেকে ধরেছো এক্স, তাহলে এখান থেকে কত হবে, 0.12 - হবে না, দেখো তো। এটা এ চার্জ, এটা বি চার্জ, এটা এ, এটা বি, আর এটা কি সি। আচ্ছা, এখন এখানে ভালোভাবে একটু দেখো। এখন এ চার্জটা সি চার্জটিকে কি করবে, আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? আকর্ষণ। আকর্ষণ করবে। আকর্ষণ করে কোন দিকে নিয়ে যাবে, এইদিকে টানবে না, এ চার্জের দিকে। এ চার্জের চার্জের দিকে। দিকে। আবার বি চার্জটা সি চার্জটিকে কি করবে, আকর্ষণ করবে। আকর্ষণ করবে টানবে। কোন দিকে টানবে, বি বি চার্জের চার্জের। দিকে। বি চার্জের দিকে টানবে। মাঝখানে আমি আছি, আমি সি চার্জ, একজন এইদিকে টানতেছে, হ্যাঁ, দুইজন দুই দিকে টানতেছে। ধরে এ 500 নিউটন বলে এইদিকে টানতেছে, আর এ 500 নিউটন বলে এইদিকে টানতেছে। আমি কি অবস্থায় থাকবো, স্থির অবস্থায়। স্থির থাকবো। কোনো বল অনুভব করব, না। লব্ধি বল শূন্য হবে? হবে। হবে। তাহলে মনে রাখার একটা কৌশল হচ্ছে, একটা হচ্ছে তো বুঝা, একটা জিনিস হচ্ছে বুঝা, আর একটা হচ্ছে শুধু আমি ওই শর্টকাটে শুধু জিনিসগুলো জেনে রাখলাম সেটা না, বুঝতে হবে আগে, তারপরে শর্টকাট।
তাহলে দেখো, যদি দুটো চার্জে যদি পজিটিভ হয় অথবা দুটো যদি কি হয়, নেগেটিভ হয়, তাহলে তৃতীয় চার্জটিকে কোথায় রাখলে লব্ধি বল শূন্য হবে? মাঝখানে। মাঝখানে। বা তৃতীয় চার্জটিকে কোথায় রাখলে সেটি কোনো বল অনুভব করবে না? মাঝখানে। অথবা তৃতীয় চার্জটিকে কোথায় রাখলে, কি বলেছিলাম যেন, স্থির থাকবে। সেটি স্থির থাকবে কোথায়? মাঝখানে। মাঝখানে। মনে মনে থাকবে তো? জি স্যার। আচ্ছা, এখন আমি নিচ্ছি যে একটা ধরো পজিটিভ আর একটা নেগেটিভ, তাহলে দেখো কি হয়। আচ্ছা, এই অংশটা দেখতে পাচ্ছ নিচের? জি স্যার। আচ্ছা, তাহলে এখানেই হবে। তাহলে ধরো একটা পজিটিভ নিব আর একটা নেগেটিভ, ধরো যে এটা +40 কুলম্ব, +40 কুলম্ব, এটা হচ্ছে এ চার্জ, আর এটা হচ্ছে -70 কুলম্ব বি চার্জ। এটা এ, এটা হলো কি বি। মাঝখানের দূরত্ব হচ্ছে 0.12 মিটার। এখন দেখো, ওই 5 কুলম্ব চার্জটাকে যদি আমি মাঝখানে রাখি, দেখো 5 কুলম্ব চার্জটাকে যদি এদের সংযোজক রেখার যদি মাঝখানে রাখি, তাহলে একটু বলেন তো কি ঘটনাটা ঘটবে, একটু বলো। তাহলে 40 কুলম্ব এ চার্জটি সি চার্জকে কি করবে, আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? বিকর্ষণ করবে। বিকর্ষণ করে কোন দিকে পাঠাবে? বি চার্জের দিকে। বি চার্জের দিকে। এই দেখো তীর চিহ্নটা আমি দিচ্ছি এখানে, বি চার্জের দিকে। আচ্ছা, আবার দেখো বি চার্জটা সি চার্জটিকে কোন দিকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? আকর্ষণ বিচার করবে। বি চার্জের দিকে। কি করবে, আকর্ষণ না বিকর্ষণ? আকর্ষণ। আকর্ষণ। আকর্ষণ করে বি চার্জের দিকে টানবেই তো। তাহলে দেখো, বি চার্জ সি চার্জটিকে নিজের দিকে আকর্ষণ করতেছে, অন্যদিকে এ চার্জটি সি চার্জটিকে বি চার্জের দিকে কি করতেছে, বিকর্ষণ। বিকর্ষণ করতেছে। তার মানে এখন বলো, এই অবস্থায় কি 5 কুলম্ব চার্জটি বা সি চার্জটি কি স্থির থাকবে? না। না, স্থির থাকবে না। সে কি বল অনুভব করবে না করবে না? করবে। করবে করবে। আর লব্ধি বল কি এক্ষেত্রে শূন্য হবে? হবে না। না। শূন্য হবে না। তাহলে এটার উপায়টা কি হবে, তাহলে কোন দিকে দিব? তাহলে প্রথম আমরা জেনে নিলাম, একটা পজিটিভ আর একটা নেগেটিভ যদি হয়, তাহলে তৃতীয় চার্জটিকে সংযোজক সরলরেখার মাঝখানে বসানো কি যাবে না। যাবে না। তাহলে কোথায় বসাবো দেখো, এই জিনিসটা একটু ভালো করে বুঝার, যে কোথায় বসালে সেটি স্থির থাকবে। আচ্ছা, এখন ধরো আমি কি এই দিকে বসাইতে পারি? এইদিকে যদি ধরো 5 কুলম্ব চার্জটাকে আমি এখানে বসাইলাম, এখানটায় বসাবে তো বিকর্ষণ করবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ বোর্ড তো, তাই তো? আচ্ছা। আচ্ছা, যদি দেখতে পাও তাহলে একটু আমাকে বলো। ধরো আমি এ পাশে বসিয়েছি, তাহলে দেখো তো, এ চার্জটা সি চার্জটিকে কি করবে, বিকর্ষণ করবে। বিকর্ষণ করে কোন দিকে পাঠাবে? এ বরাবর না, সি বরাবর। সি বরাবর। আবার বি চার্জটা সি চার্জটিকে কি করবে, আকর্ষণ আকর্ষণ। করবে। আকর্ষণ করবে কোন দিকে? বিচার্যের বিকর্ষণ। দিকে। বি চার্জের দিকে। বুঝতে পারছো তো নাকি এটুকু? পারছে। তাহলে একজন দূর থেকে, একজন কাছ থেকে আকর্ষণ করতেছে, আরেকজন দূর থেকে বিকর্ষণ করতেছে, তাহলে এই অবস্থায় কি সি চার্জটি স্থির থাকা সম্ভব কি সম্ভব না? একজন কাছ থেকে আকর্ষণ করতেছে, আরেকজন দূর স্যার, থেকে। কাছ থেকে তো বিকর্ষণ করতেছে না স্যার। হ্যাঁ, 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 কাছ থেকে বিকর্ষণ করতেছে, আরেকজন দূর থেকে কি করতেছে, আকর্ষণ করতেছে। আকর্ষণ করতেছে। এখন ধরো যে যেটা কাছে আসে সে 200 নিউটন বলে বিকর্ষণ করতেছে, 200 নিউটন বলে বিকর্ষণ করতেছে, আর যে দূরে আছে সে 200 নিউটন, যে 200 নিউটন বলে সে কি করতেছে, আকর্ষণ করতেছে। তাহলে বলো, এক্ষেত্রে কি এটা স্থির থাকা সম্ভব কিনা? থাকবে স্যার। সেক্ষেত্রে স্থির থাকবে। আচ্ছা, যদি আমরা, আচ্ছা তোমরা মনে হয় কি অনেকে একমত হইতে পারো নি, এরকম কি? একমত হতে হবে তো সবাইকে।
এ এ চার্জটা সি চার্জটিকে ওইদিকে ধরো বিকর্ষণ করতেছে, কত নিউটন বলে? 200 নিউটন বলে। আর ওই সি চার্জটিকে 200 নিউটন বলে আকর্ষণ করতেছে, তাহলে বা তো স্থির বা তার থাকবে। চেয়ে বেশি নিউটন বলে এমন ভাবে মানে এমন ভাবে আকর্ষণ করতেছে যেন ওটা স্থির থাকে। তাহলে এই পর্যায়ে সি চার্জটির স্থির থাকা কি সম্ভব? সি চার্জটির স্থির স্থির থাকা কি সম্ভব? এ- কিভাবে সম্ভব হয় দেখো, এখানে দেখো এই চার্জ দুটির গুণফল কত হয় দেখো, 200 কুলম। চার্জ দুটির গুণফল কত? 200 কুলম। 200 কুলম। আচ্ছা, এবং দূরত্বটা কি এখান থেকে এর দূরত্ব কি কম না বেশি? কম। কম। তাহলে এক্ষেত্রে যে মানটা হওয়া দরকার, তাহলে এক্ষেত্রে দেখো যে 70 কুলম্ব এবং 5 কুলম্ব মানের চার্জের গুণফলটা কি বেশি হচ্ছে না? হ্যাঁ, গুণফলটা বেশি, কিন্তু দূরত্বটা আবার কি, দূরত্বটাও বেশি। বেশি। সেক্ষেত্রে গাণিতিকভাবে যদি আমরা হিসাব করি, সেক্ষেত্রে সি চার্জটির স্থির থাকা কি সম্ভব? সি চার্জটির স্থির থাকা সম্ভব। এখন দেখো, যদি আমি এই সি চার্জটিকে এইদিকে না দিয়ে যদি আমি এইদিকে বসাইতাম কি হইতো? ধর সি চার্জটিকে আমি এই দিকে বসাইলাম, কত কুলম ছিল? 5 কুলম, নাম ছিল তার সি। এখন বলো, এটাকে কি করবে? বি সি কে কি করবে? আকর্ষণ করবে আকর্ষণ আকর্ষণ করে কোন দিকে নিয়ে আসবে? বিয়ের বি দিকে। এর দিকে। আচ্ছা, আবার দেখো এ সি কে কি করবে? বিকর্ষণ করবে বিকর্ষণ করবে কোন দিকে? হ্যাঁ, সি দিকে। চার্জ। সি এর দিকে। দিকে এক্ষেত্রে কি সি চার্জটি স্থির থাকা সম্ভব? সম্ভব। সম্ভব। মনে হচ্ছে না সম্ভব? তোমাদের মনে হতে পারে যে এই পাশে যদি সম্ভব হয় তাহলে তো এই পাশেও সম্ভব হবে। না, হ্যাঁ। এই পাশে সম্ভব হবে না। কেন সম্ভব হবে না দেখো, এই চার্জ দুটার গুণফল বেশি, তাই না? গুণফলটা কি বেশি, আবার দূরত্বটাও কি হয় কম আছে। এখন কম বলো, আছে। দুটি চার্জের গুণফল, দুটি চার্জের মান যদি বেশি হয়, বলটা কি হবে, বেশি হবে না কম হবে? দুটি কম। চার্জের, আমি শেষ। কুলম্বের সূত্রে পড়েছিলাম এফ সমানুপাতিক Q1 Q2। আমি তখনই বলেছিলাম Q1 এবং Q2 এর সমানুপাতিক মানে কি, এই দুটার গুণফল যত বেশি হবে এফ এর মানটা তত কি হবে, বেশি হবে। তাহলে বি চার্জের মান আর সি চার্জের মান গুণ করে দেখো, আর এ চার্জের মান আর সি চার্জের মান গুণ করে দেখো। তা বি এবং সি গুণ করলে কত হবে রে? 5 × 7 = 35, 350, তাই না? হুম, আর এটা দূরে আছে, 40 আর গুণন গুণন 5 কত হচ্ছে? 200। হুম। তাহলে এই দুটার কি আকর্ষণ বলটা কি বেশি হবে না? হ্যাঁ। আকর্ষণ বলটা বেশি হবে। কিন্তু আবার দেখো, এইটা এবং এইটার বিকর্ষণ বলটা কি হবে? দূরত্বটা কিন্তু বেড়ে গেছে। এই 40 কুলম্ব আর 5 কুলম্ব, এদের গুণফলটা কম। গুণফলটা কম হলে, গুণফল যদি কম হয়, গুণফলটা যদি কি হয়, কম হয়, সেক্ষেত্রে কি হবে? বলটা বেশি হবে না কম হবে? কম হবে। কম হবে। কিন্তু আবার দেখো এদের দূরত্বটা কি, এখান থেকে এই দূরত্বটা কি বেশি না? হ্যাঁ। দূরত্বটাও বেশি। তাহলে দূরত্ব যদি বেশি হয়, বলটা বেশি হবে না কম হবে? কম হবে। কম হবে। তাহলে এইটার ক্ষেত্রে দেখো, এ এবং সি এর গুণফলও কম, সেক্ষেত্রে বলের মানটাও কম। আবার দূরত্বটাও বেশি, সেক্ষেত্রেও বলের মানটাও কি হবে, কম হচ্ছে। এ কারণে তোমার সি চার্জটিকে যদি বেশি মানের চার্জের দিকে রাখো, সেক্ষেত্রে সেটি স্থির থাকবে না। থাকবে না। কথাটা ভালো করে একটু বুঝে নাও। এই ভালো করে বলতে, এই দুটোর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করছে, বি এবং সি এর মধ্যে যে আকর্ষণ বল কাজ করছে, এ এবং সি এর মধ্যে সেই পরিমাণ বিকর্ষণ বল কাজ করবে না। কারণ এর মানটাও কম, আবার দূরত্বটাও কি বেশি। কম। দূরত্ব বেশি নেই। তাহলে যদি একটা পজিটিভ চার্জ হয় আর একটা যদি নেগেটিভ চার্জ হয়, তাহলে অপর চার্জটিকে কোন দিকে রাখলে সেটি বল অনুভব করবে না বা স্থির থাকবে?
কে চার্জের পাশে রাখলে? এ চার্জ বলতে এখানে সবসময় কি মানে যেটা কম মানে যেটা ছোট, অর্থাৎ সবসময় কি যেটা ছোট হবে। এখানে কিন্তু প্লাস এবং মাইনাস দ্বারা সংখ্যার ছোট বোঝানো হয় না। এখানে যেমন -70 আর এখানে +40, তার মানে কি -70 এটা ছোট? না। মাইনাস দ্বারা কি বোঝানো হচ্ছে যে সেটা ওটা নেগেটিভ চার্জ। চার্জ, সেটা নেগেটিভ চার্জ। প্লাস দ্বারা কি নেগেটিভ বোঝানো হচ্ছে এটা কি পজিটিভ চার্জ। পজিটিভ আমার তো দরকার শুধু মানটা, আমার চিহ্নের দরকার নাই, কি দরকার মানটা দরকার। তাহলে যদি এক্ষেত্রে একটি পজিটিভ চার্জ হয় আর একটা যদি নেগেটিভ চার্জ হয়, তাহলে যে চার্জের মানটা কম তৃতীয় চার্জটিকে ওইদিকে বসাইতে হবে। ক্লিয়ার?